দুশ্মনের অত্যাচারে কোণঠাসা, দুশ্মনের মুখে তালা লাগবেই, আপনার ঘরের অশান্তি বিপদ দূর হবে। প্রিয় ভাই, আমি যে দুয়ার কথা বলবো এবং একটি আয়াতের কথা বলবো, আমার কোনো বানানো কথা বলবো না। যে আয়াতটির কথা বলবো হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হারানোর বেদনাদায়ক হৃদয়ে আকুল আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় ছিল, যা তিনি কোরআনে তুলে ধরেছেন। কারণ মুমিন মুসলমানকে এভাবেই সবসময় গভীর দুঃখ বেদনা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করার দিকে ইঙ্গিত দেন। তো সে আয়াতটি হলো ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার অসহনীয় বেদনা, আমার দুঃখ শুধু আল্লাহর কাছেই নিবেদন করছি। এবারে দেখছেন যে আপনার প্রতি ঘরের পরের কাছের আপনার ক্ষতি করতে চাইছে, আপনার প্রতি অত্যাচার করছে। তো দুশ্মন যদি আপনার প্রতি বেশি অত্যাচার করে তাহলে এই আয়াতটি 11 বার পড়ুন, আর পড়ার পরে হাত উঠিয়ে আপনি দোয়া করুন, হাত উঠিয়ে দোয়া করুন, ধৈর্য ধারণ করবেন। কেউ যদি আপনার প্রতি জুলুমও করে, অন্যায় করে, তাহলে আপনি তাকে গালিগালাজ করবেন না, তাকে গালিগালাজ করবেন না। আল্লাহর কাছে হাত উঠিয়ে আপনি সবসময় দোয়া করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে শিখুন। আর একটি কথা আপনাকে বলবো, যে কথাটি হলো, যদি ধৈর্য ধরে কষ্ট করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, চাইতে পারেন, তাহলে আর কিছু লাগবে না। তো প্রিয় ভাই, একবার তো করেই দেখুন, একবার করেই দেখুন। এবারে আপনি বলবেন, তাহলে দেখেন, জীবনে প্রত্যেকটা মানুষের দুশ্মন থাকবে, আর দুশ্মন ছোট হোক বড় হোক, কাছের হোক পরের হোক, আপনার ভালাই দেখতে পারবে না। কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, আপনার প্রতি জুলুম ক্ষতি করার চেষ্টা করবে। আর যদি ক্ষতি করেও দেয়, তাহলে ওই যে বললাম, ইয়াকুব আলাইহিস সালাম যে দোয়া পাঠ করেছিলেন, আয়াতটি পাঠ করেছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার অসহনীয় বেদনা, আমার দুঃখ শুধু আল্লাহর কাছেই নিবেদন করছি। তো ব্যাস ভাই, এতটুকুন করেন, দেখবেন আপনার দুঃখ যন্ত্রণা জীবন থেকে দূর হবে। আর যে দুয়ার কথা বলবো, দেখেন, মুসিবতে ধৈর্য ধারণ করবেন। দুশ্মন যে পিছনে আপনার লেগেছে, এটাও একটা মুসিবত ভাই। তো আল্লাহর পক্ষ থেকে এমন কিছু আপনি আশা করবেন, ভরসা রেখে, যে দোয়া কবুল যেন হয়। আমার আল্লাহ, আমার রবের কাছে আমি দোয়া করেছি, আমার আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার ব্যথা বেদনা, দুশ্মন যে আপনার আছে, তাদের ক্ষতি থেকে আমাকে বাঁচাবে, রক্ষা করবে, মুক্তি দিবে। আরেকটি দোয়ার কথা বলবো, যে দোয়া সকালে এবং সন্ধ্যায় পাঠ করলে দুশ্মন যতই আপনার প্রতি জুলুম করুক না কেন, আপনার কিছুই করতে পারবে না, যদি ভরসা রেখে পাঠ করতে পারেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। তো প্রিয় ভাই, একবার তো আমল করেই দেখুন। আয়াতটি পাঠ করবেন 11 বার, ইয়াকুব আলাইহিস সালাম পাঠ করেছিলেন। তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন, সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার করে পাঠ করবেন। আপনার যে দুশ্মন, তার পতন হয়ে যাবে, ধ্বংস হবে, মুখে তালা লাগবে, ইনশাআল্লাহ আপনার কোনো প্রকারের ক্ষতি করতে পারবে না। কিন্তু ভাই, দোয়া কবুল হওয়া লাগবে, আমল কবুল হওয়া লাগবে। দোয়া কবুল হলে আপনি ফল পাবেন। তো দোয়া কবুলের জন্য আপনাকে পবিত্র হয়ে, মুত্তাকি হয়ে, মুমিন হয়ে দোয়া করতে হবে।